মোবাইল দিয়ে ফেসবুক কভার ফটো তৈরি করার জন্য আমরা পিক্সেল ল্যাব অ্যাপটা ইউজ করব। প্লে স্টোর বা অ্যাপ স্টোরে যদি আমরা পিক্সেল ল্যাব লিখে সার্চ করি তাহলে অ্যাপটাকে যাব, আমরা সেখান থেকে ইনস্টল করে নেব। আমি অ্যাপটা আগে থেকে ইনস্টল করে রাখছি, এবার এখান থেকে ওপেন করব। ওপেন হওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে। তো আমরা এখন যেহেতু একটা ফেসবুক কভার ফটো বানাবো, এই জন্য আমরা সিম্পলি নিচে এই আইকনটায় চলে আসবো। এখানে আসার পর এখান থেকে ফ্রম গ্যালারিতে চলে যাব, তাহলে আমাদের গ্যালারিটা আমাদের সামনে ওপেন হবে। কভার ফটো তৈরি করার জন্য আমি কিছু ম্যাটেরিয়াল আগে থেকে ডাউনলোড করে রাখছি, এগুলো এখানে ইনপুট করব। আর এই ম্যাটেরিয়ালগুলো আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটা কিন্তু ভিডিওর একদম শেষে দেখিয়ে দিব। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ডটাকে ইনপুট করে নিলাম, তারপর এখান থেকে একটা সাইজ সিলেক্ট করে দেবো। ইউটিউবের সাইজটা সিলেক্ট করার পর আমরা এখানে টিকমার্কে ক্লিক করে দেবো। তো টিকমার্কে ক্লিক করার পর এখানে যে ডিফল্ট টেক্সটটা দেখতে পাচ্ছেন, এটা এখান থেকে আমাদেরকে ডিলিট দিয়ে দিতে হবে। তারপর নিচের এই আইকনটায় চলে আসবো, এখান থেকে শেপসের উপর একটা ক্লিক করব এন্ড এই শেপটাকে আমাদের ব্যাকগ্রাউন্ডের উপর পুরোপুরিভাবে বসিয়ে নেব। তো আমি এখান থেকে বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পর একদম নিচে আসবেন, এখান থেকে গ্রেডিয়েন্ট বলে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর প্লাস আইকনে ক্লিক করবেন এন্ড এই গ্রেডিয়েন্ট মানে শেপটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই সাইডে যে কালারের অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে এটাকে একবারে ট্রান্সপারেন্ট করে দেবেন। ট্রান্সপারেন্ট করার পর ওকেতে ক্লিক করবেন এন্ড বাম পাশের এই আইকনটা ক্লিক করে এরপর এখান থেকে কালার চয়েস করেন। আমরা এখান থেকে এটাকে একদম ব্ল্যাক করে দেব। তো ব্ল্যাক করার পর ওকেতে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডের উপর একটা কালার শেডও এসেছে। এবার আমরা এটাকে অন্যভাবে দিতে পারি, সরাসরি কালার সিলেক্ট করে এখান থেকে ব্ল্যাকটা চয়েস করে দেব। চয়েস করার পর সরাসরি চলে যাব ওপাসিটিতে। তো এখান থেকে ওপাসিটি অপশনটাকে খুঁজে নেব। তো ওপাসিটিতে ক্লিক করার পর এটা আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু এখান থেকে করে নিচ্ছি। তারপর এখানে ঠিক মানে ক্লিক করে দেবো এবং এটাকে ঠিক পজিশন মতো বসাতে নয়, রিলেটিভ পজিশনের উপরে এটা ক্লিক করবো এন্ড এখান থেকে এটাকে আমাদের পজিশন মতো বসিয়ে নেব। এবার এটা যাতে নড়াচড়া না করে, যেন আমরা এটাকে লক করে দেবো। তারপর সিম্পলি আমরা এখান থেকে ইনপুট অপশনের উপরে একটা ক্লিক করব, তাহলে আমাদের গ্যালারিটা আমাদের সামনে ওপেন হবে। তো আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে আমাদের একটা ফটো সিলেক্ট করে দেবো, যেটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা। তো আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর এখান থেকে একটু রিসাইজ করে টিক মার্কের উপর একটা ক্লিক করে দেবো এন্ড এখান থেকে নিচে গিয়ে এই ইরিস কালার অপশনটাকে চয়েস করে নেবো। এনেবল করার পর পেন্সিল আইকনে ক্লিক করে এখান থেকে গ্রিন কালারটা চয়েস করে যেত এন্ড এখান থেকে আমাদের যতটুকু প্রয়োজন আমরা এখান থেকে এটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারি। তো আমি এখান থেকে করে নিচ্ছি। তারপর এখান থেকে আমরা ঠিক মার্ক ক্লিক করে দেবো। এবার এটাকে আমাদের সাইজ মতো এখানে আমাদের যতটুকু প্রয়োজন আমরা এখানে পজিশন মতো বসিয়ে নিচ্ছি। তো এবার এটাকে এখানে ঠিক মাঝখানে বসানোর জন্য আমরা এখান থেকে উপরে রিলেটিভ পজিশনে যাব এবং এখান থেকে এটাকে পজিশন মতো বসিয়ে নেব। তারপর এখানে ঠিক মার্ক ক্লিক করবো এন্ড এটাকে নড়াচড়া না করার জন্য লক করে দেবো। তো এবার আমরা এখানে কিছু লোগো আইকন এড করবো, যেন ইনপুটের উপর ক্লিক করবো এন্ড ডাউনলোড করা যতগুলো লোগো রয়েছে সবগুলো এখানে ইনপুট করবো। ফার্স্টে আমরা এখান থেকে ফটোশপের যে আইকনটা রয়েছে সেটাকে এখান থেকে ইনপুট করে দেখাচ্ছি। তো এখান থেকে এটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখান থেকে ঠিক মার্ক ক্লিক করে দেবো এন্ড এটাকে পজিশন মতো বসিয়ে নেব। এভাবে আমাদের আর যতগুলো প্রয়োজন আইকনের সবগুলো এখান থেকে এড করে নেব। এড করার পর সিম্পলি লেয়ারের উপর ক্লিক করব এবং আমাদের যে ছবির লেয়ারটা রয়েছে সেটাকে একদম উপরে নিয়ে নেব। এখান থেকে ড্র্যাগ করে আমরা জোরে এটাকে একদম উপরে নিয়ে নেব। নেওয়ার পর এখান থেকে এটাকে ক্লিক করে এটাকে সরিয়ে দেবো এন্ড এখান থেকে যতগুলো আইকন রয়েছে সেগুলো আমাদের পজিশন মতো আমরা এখানে এটাকে বসিয়ে নেব আমাদের ছবির পেছনে, যাতে দেখতে অনেকটা সুন্দর লাগে। তো আমি এখান থেকে সবগুলোকে বসিয়ে নিচ্ছি পজিশন মতো এবং এখান থেকে যেটার কাজ শেষ হবে আমরা সেটাকে এখান থেকে লক করে দেবো উপরে লেয়ার অপশানে ক্লিক করে, পরে আমাদের কাজ করতে অনেকটা সুবিধা হবে। তারপর আমি এখান থেকে সবগুলোকে আমার সাইজ অনুযায়ী বসিয়ে নিচ্ছি এবং পজিশন অনুযায়ী। তো সিম্পলি আমরা এখান থেকে নিচের এই আইকনে আসবো, প্লাস আইকনে ক্লিক করে এডিট অপশনে ক্লিক করবো এন্ড এখান থেকে আমাদের নামটা আমি লিখে দিচ্ছি। আমার নামটা আমি এখানে লিখে দিচ্ছি অয়ন। তারপর এখান থেকে দাস লেখার পর আমরা এখান থেকে ডানে ক্লিক করব। তারপর এটাকে ড্র্যাগ করে আমরা এখান থেকে এখানে নিয়ে আসবো। আসার পর এটাকে আমাদের সাইজটা একটু বড় করে নেব। সাইজটা ইনক্রিজ করার পর আমরা এখান থেকে একটা ফন্ট চয়েস করবো। তো এখান থেকে ফন্টে চলে গেলাম এন্ড এখান থেকে আমাদের এখানকার যে ফন্টটা রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে দেবো। তো আমি এই ফন্টটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, ক্যাপচার জেটি। ওটাকে সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করবো। ওকেতে ক্লিক করার পর এটার সাইজটাকে আমরা একটু ইনক্রিজ করে নেব। ইনক্রিজ করার পর এবার এখান থেকে আমরা এই লেয়ার অপশনে একটা ক্লিক করব, যাতে এই লেখাটাকে আমরা আমাদের ছবির পেছনে নিতে পারি। তো এই জন্য আমরা সিম্পলি লেয়ার আইকনে ক্লিক করব এন্ড এখান থেকে এটাকে ড্র্যাগ করে ছবির নিচে নিয়ে আসবো, তাহলে এই টেক্সটটা আমাদের ছবির নিচে চলে যাবে। এবার এটা একটা শ্যাডো দেবো, ওই জন্য আমরা এখান থেকে শ্যাডো অপশনে চলে যাব এন্ড এখান থেকে এনেবল করে এটাকে এখান থেকে হোয়াইট কালার চয়েস করে দেবো। তাহলে এখান থেকে আমাদের এই টেক্সটার একটা শ্যাডো চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন একটা শ্যাডো চলে এসেছে। এবার এখানে আর একটু সুন্দরতা বাড়ানোর জন্য আমরা এখানে একটা শেপ এড করবো। এই জন্য সিম্পলি প্লাস আইকনে ক্লিক করবো, ফ্রম গ্যালারিতে ক্লিক করবো, তাহলে আমাদের গ্যালারিটা ওপেন হবে। দেন এখান থেকে এই শেপটাকে সিলেক্ট করে ঠিক নাইটে ক্লিক করে দেবো। এবার এটাকে আমাদের সাইজ নিতে এখানে বসিয়ে নেব আমাদের যতটুকু প্রয়োজন। বসিয়ে নেওয়ার পর এবার আমরা এই লেয়ারটাকে এখান থেকে লক করে দেবো।
এবং যতগুলো লেয়ার রয়েছে সবগুলোকে আমরা লক করে দেবো যাতে এগুলো নড়াচড়া না করে। তারপর সিম্পলি আমরা এখান থেকে এই অপশনে চলে আসবো। এখান থেকে টেক্সটে ক্লিক করব অ্যান্ড এখান থেকে এডিটের উপর ক্লিক করে এখানে আমরা লিখে দেবো আমার যেটা প্রফেশন রয়েছে আমরা সেটা ওখান থেকে লিখে দেবো। তো আমি এখান থেকে লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পর ওকেতে ক্লিক করব অ্যান্ড এটার একটা আমরা ফ্রন্ট চয়েস করব। আগে এটাকে আমরা এখানে বসিয়ে নিলাম অ্যান্ড এখান থেকে ফ্রন্টে চলে যাব অ্যান্ড এখান থেকে একটা ফ্রন্ট চয়েস করে নেব। তো আমি এই ফ্রন্টটা দিয়ে দিলাম। এবার ওকেতে ক্লিক করে এবার আমাদের এখানে এটাকে পজিশন মতো বসিয়ে নেব। এবার ইমেজটাকে গ্যালারিতে সেভ করার জন্য শেয়ার আইকনে ক্লিক করব অ্যান্ড ফটোর উপর ক্লিক করে এখান থেকে আল্ট্রাটা সিলেক্ট করে দেবো অ্যান্ড এখান থেকে সেভ টু গ্যালারিতে এটা ক্লিক করে দেবো। তাহলে এটা আমাদের গ্যালারিতে অটোমেটিক সেভ হয়ে যাবে। ম্যাটেরিয়ালগুলো কীভাবে ডাউনলোড করবেন চলুন সেই প্রসেসটাই দেখিয়ে দিই। ফার্স্টে একটা অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপটার নাম হচ্ছে পিকপিটস। এটাকে ইনস্টল করে নেবেন। আমি এবার এটাকে ওপেন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে ওপেন করলাম। ওপেন করার পর এখানে উপরে দেখতে পাবেন সার্চ বার রয়েছে, এখানে ক্লিক করবেন। এবার আমি এখানে যদি লিখি হোম স্টুডিও ব্যাকগ্রাউন্ড তাহলে দেখতে পাবেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড ছবি নিচে চলে আসবে এবং এখান থেকে যদি আমরা ইমেজ ডাউনলোড করি তাহলে এটা এইচডি কোয়ালিটিতে আমরা ইমেজগুলো পাবো। তো এখান থেকে ইমেজ ডাউনলোড করার জন্য আমরা সিম্পলি এখানে থ্রি ডটে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে সেভ বাটনে ক্লিক করলে এটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে। সেম প্রসেসে আমরা যদি এখানে যে কোনো কিছু সার্চ করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত ইমেজটা আমরা পেয়ে যাব।